بسم الله الرحمن الرحيم. إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها. একসাথে পড়েন দুইজনই إذا ألقوا إذا إذا ألقوا إذا ألقوا إذا إذا ألقوا فيها سمعوا لها في فيها سمعوا لها. فيها سمعوا لها فيها سمعوا لها شهيقا 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 وهي تفور وهي تفور. شهيقا وهي تفور وهي تفور وهي وهي تفور. إذا ألقوا فيها سمعوا لها إذا إذا ألقوا ألقوا فيها سمعوا فيها سمعوا لها شهيقا وهي تفور شهيقا شهيقا وهي تفور. شهيقا وهي تفور شهيقا وهي تفور. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. وهي تفور وهي تفور. تكاد تميز تكاد تكاد تميز تكاد تميز تكاد تميز من الغيظ من من الغيظ الغيظ من الغيظ من من الغيظ الغيظ تكاد تميز من الغيظ تكاد تميز من الغيظ تكاد تميز من الغيظ تكاد تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج كلما ألقي فيها فوج كلما ألقي فيها فوج كلما ألقي ألقي فيها فوج فيها فوج فيها فوج سألهم سال سألهم سألهم سال سألهم سألهم ساله سألهم خزنتها خزن خزنتها خزنتها خزنته خزنتها خزنتها خزن خزنتها ألم يأتكم نذير ألم ألم يأتكم نذير ألم يأتكم نذير ألم يأت ألم يأتكم نذير تكاد تميز من الغيظ تكاد تكاد تميز من الغيظ تكاد تميز من الغيظ تكاد تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سالهم
كلما كلما ألقي ألقي فيها فوج سألهم سألهم خزنتها ألم يأتكم نذير خزنة خزنتها ألم خزنتها يأتكم نذير ألم يأتكم نذير ألم يأتكم نذير النذير قالوا بلى قد جاءنا نذير قالوا بلى قد جاءنا نذير قالوا بلى قد جاءنا نذير قالوا قالوا بلى قد جاءنا نذير أنا نذير نذير أنا نذير فكذبنا 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 وكذب فكذبنا وقلنا ما نزل الله وكل وقلنا ما نزل الله وقلنا ما نزل الله وكل وقلنا ما نزل الله من على شيء من من شيء إن أنتم إلا في إن إن أنتم إلا في إن أنتم إلا في إن إن أنتم إلا في ضلال كبير ضلال ضلال كبير كبير قالوا بلى قد جاءنا نذير قالوا قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء 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 إن أنتم إلا في ضلال كبير إن إن أنتم أنتم إلا في ضلال كبير ضلال كبير ضلال كبير ضلال ضلال كبير كبير দেখেন, ইদা মানে হচ্ছে যখন, উল্কু মানে নিক্ষিপ্ত করা, কোনো কিছুর দিকে ছুঁড়ে ফেলা। ফিহা তার মধ্যে, ফিহা তার মধ্যে বলতে এখানে বোঝানো হয়েছে জাহান্নামের মধ্যে। সামিউ জাহান্নামীরা শুনতে পাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, ফেলা হবে, সামিউ জাহান্নামীরা শুনতে পাবে, লাহা শাহীকন বিকট শব্দ। এটা আরেকটা অর্থ হচ্ছে গাধার এক প্রকার ডাক, যেটা মানুষের কাছে অত্যন্ত বিরক্তিকর। তাহলে এরকম একটা বিরক্তিকর বিকট দুর্বোধ্য সাউন্ড শুনতে পাবে জাহান্নামীরা। ওয়াহিয়া তাফুর এবং ওয়াহিয়া এবং তা উদ্বেলিত হবে, অর্থাৎ ভাত রান্না করার সময় দেখেন যে ভাত যখন ফোটানো শুরু করে তখন উপরের পানিগুলো কেমন যেন
পাত্র থেকে নিচে পড়তে থাকে, টকবক করে ফুটতে থাকে। টকবক করে ফোটানো অবস্থায় যখন ভাত থাকে, ঠিক অনুরূপভাবে জাহান্নামীদের অবস্থা আগুনের তাপে এইরকম টকবক করে উপরে তারা উদ্বেলিত হবে, ফুটবে, গড়গড় করে ফুটবে। এই জিনিসটা বোঝানো হয়েছে। পূর্বের যে 6টা আয়াত, ওই 6টা আয়াতের শেষের অংশগুলো যদি আপনারা পড়ে থাকেন, শুনে থাকেন, তাহলে দেখবেন যে জাহান্নামীদের অবস্থা বলা হয়েছে, তারপরে জাহান্নাম কেমন সেটা বলা হয়েছে, এবং জাহান্নামে কারা যাবে সেটা বলা হয়েছে। এখন এখানে বলা হচ্ছে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের অবস্থান কেমন হবে। তাহলে দেখেন, ইদা, যখন উল্কু, তাদেরকে নিক্ষিপ্ত করা হবে কোথায়, ফিহা, জাহান্নামের মধ্যে, সামিউ, এই জাহান্নামীরা তখন শুনতে পাবে, শাহিকন, বিকট, দুর্বোধ্য, অস্বস্তিকর কিছু শব্দ, চিৎকার, চেঁচামেচি, আর্তনাদের শব্দ, আফসোসের শব্দ। হ্যাঁ, ওয়াহিয়া তাফুর, এবং জাহান্নামীরা সেখানে কি হবে, উথলে উথলে পড়বে, গড়গড় করে ফুটবে, এরকম একটা অবস্থা হবে তাদের। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বেশ কিছু শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে জাহান্নামে জাহান্নামীদের অবস্থা কেমন থাকবে। তারা খেয়ে হাসি মজা তামসা দুনিয়ার সুখের মতোই সুখে থাকবে, নাকি তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে, সেই মর্মে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এবং আল্লাহর অবাধ্যতার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছে। তারপরে মৃত্যুর পরবর্তী জীবনে প্রতিটি মানুষকে প্রতিটি বিষয়ের জন্য জবাবদিহি করতে হবে, এই প্রসঙ্গেও আলোচনা হয়েছে। এরপরে আসেন তাকাদু তামাইয়াজু, তাকাদু উপক্রম হবে, তারা সেই জিনিসগুলো ফেস করবে কি, তামাইয়াজু ফেটে পড়ার, মিন চাহতে আল গায়দ রোষে। এই তাকাদু তামাইয়াজু ক্রোধে রাগে ফেটে পড়া। তারপরে এই জিনিসটা বলতে বুঝিয়েছে জাহান্নামের অবস্থা, অর্থাৎ জাহান্নামে যখন জাহান্নামীরা নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নাম রাগ ক্রোধে ফেটে পড়বে, এই কথা বোঝাচ্ছে। এখানে জাহান্নামের কথা বোঝানো হয়েছে তাহলে, যে জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষিপ্ত করা হবে দল বল নিয়ে, তখন জাহান্নাম তার রাগে ক্রোধে আরো ফেটে পড়বে, এবং তার যে তাপ, সেই তাপকে সে আরো দ্বিগুণ করে ফেলবে। মানুষ যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তার রাগ কিন্তু বোঝা যায় না, কিন্তু মানুষ যখন রেগে যায় তখন তাকে সামান্য কোনো কটু কথা বললে তার এই রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। অনুরূপভাবে জাহান্নামে জাহান্নামীদের অবস্থাও এইরকম হবে, এবং জাহান্নামের অবস্থান তখন আরো বেশি রাগে ক্রোধে, তার তাপ আরো বেশি উদ্বেলিত হবে, তাপের শক্তি আরো বেশি বেড়ে যাবে তখন। কুল্লামা, যখনই উল্কিয়া, সেখানে জাহান্নামীদেরকে নিক্ষিপ্ত করা হবে, ফাউজুন, কোন দলকে, ফাউজুন মানে হচ্ছে দল, সাআলাহুম, তখন জাহান্নামের যারা দ্বার রক্ষী আছে, জাহান্নামের যারা গেটম্যান আছে, তারা জিজ্ঞাসা করবে সেই জাহান্নামীদেরকে যে আলাম, কেউ কি নাই কি, ইয়াতিকুম, তোমাদের মধ্যে কাছে আসেনি, নাদির, সতর্ককারী। তাহলে দেখেন এই আয়াতের মধ্যে মূলত বোঝানো হয়েছে যে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, তখন জাহান্নাম আরো রেগে ক্রোধে তার তাপকে আরো দ্বিগুণ শতগুণ বাড়িয়ে দিবে। এরপরের অংশে বলতেছে কি, যে যখন জাহান্নামীদেরকে তাদের শাস্তির স্বরূপ জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, তখন জাহান্নামের গেটম্যান যারা, রক্ষী যারা থাকবে, তারা সেই সমস্ত দলকে, সেই সমস্ত জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী, কোনো ভয় ভীতি প্রদর্শনকারী কি তোমাদের মধ্যে আসেনি? তোমাদের মধ্যে কি কোনো হেদায়েতের বাণী নিয়ে কেউ তোমাদের কাছে যায়নি? কেউ কি তোমাদেরকে আলোর পথ দেখায়নি, সিরাতাল মুস্তাকিমের পথে তোমাদেরকে আহ্বান করেনি? তাহলে দেখেন, এমন একটা সময়ে জাহান্নামের দ্বাররক্ষীরা জাহান্নামীদেরকে কোশ্চেন করবে, যে সময়টা আর ফিরে আসার কোনো সুযোগ নেই। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের
তীব্রতা ভয়াবহতা, সে নিজের রাগে নিজের ক্রোধে ফেটে পড়তেছে, এরকম একটা অবস্থান বোঝাচ্ছে। পাশাপাশি দেখেন যে এখানে প্রত্যেকটা জাতি গোষ্ঠীর কাছে দাওয়াত এসেছিল, হেদায়েতের কথা এসেছিল, হেদায়েতের বাণী এসেছিল, এই মর্মেও কিন্তু এই আয়াতে বর্ণনা করা হয়েছে। তাহলে দেখেন আমি আপনি মুসলমান হয়ে বলতে পারি যে কই আমার কাছে তো কেউ আসলো না, আমার কাছে তো কোনো নবী রাসূল আসলো না। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরো মসজিদ গুলোতে আপনাকে ডাকা হয়, আমাকে ডাকা হয়, আমরা কতটুকু সাড়া দিই? হেদায়েতের পথ বলতে কি শুধুমাত্র প্রত্যেক যুগে যুগে নবী 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 আপনার কাছে এসে বসে থাকা, আপনার পেছনে সময় দেয়া, এমন না, বিষয়টা এমন না। কিন্তু অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং কিছু বিধিবিধান দিয়ে দিয়েছেন, যে বিধিবিধান গুলোর মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য কিছু জাতি গোষ্ঠী এবং কিছু নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। এছাড়াও দেখেন প্রত্যেকটা কাজের জবাবদিহিতা করা লাগবে, এই মর্মেও এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি। চলেন তাহলে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমাদের কাছে কি কোনো সতর্কতাকারী কোনো হেদায়েতের বাণী নিয়ে কেউ আসছিল কিনা। এবার জাহান্নামীদের উক্তি কি হয় দেখেন, যে কলু, এই জাহান্নামীরা বলবে, বালা, হ্যাঁ আসছিল তো, কদ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, যা আনা নাদির, সতর্ককারী, আমাদেরকে ভীতি প্রদর্শনকারী, আমাদেরকে হেদায়েতের কথা বলার জন্য লোক এসেছিল, কিন্তু আমরা কি করছি, ফাকাজ্জাব না, অতঃপর আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, তাদেরকে মিথ্যুক বলেছি, তাদেরকে উল্টা আমরা ধোঁকাবাজ বলেছি, অকুল না, এবং আমরা বলেছিলাম মা, কোনো কিছু নাই, নাজ্জাল আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু নাই, মিন শাই, কোনো কিচ্ছু আল্লাহর পক্ষ থেকে নাই, বরং তারা যে আমাদেরকে হেদায়েতের কথাগুলো বলতেছে, এরকম আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু আসে নাই। কি আসছে, ইন আং তুমিন, এবং আমরা শুধু এই কথাগুলো বলেই ক্ষান্ত হইনি, তাদেরকে আমরা আরো বলেছি, ইন, নও, আংতুম, তোমরা, ইল্লা, এছাড়া, ফি দলালিন কাবির, দলাল মানে হচ্ছে গুমরাহি, কাবির মানে বড়। একটা জিনিস মনে রাখবেন দুনিয়ায় চলাফেরার পথে, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্য থাকার চেষ্টা করি, কিন্তু পারি না। শতভাগ কেউই আমরা হয়তো ওইভাবে মান্য করতে পারি না, যার কারণে আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে অনেক ভুল হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। এমন সময় অনেক সময় ফরজ পর্যন্ত আমাদের মধ্যে থেকে চলে যায়, মিস হয়ে যায়। দেখেন আমি আপনি একজন মালিকের চাকরি করি, সেই মালিকের একটা কথা আমরা বলেছিল, আমি যথাসময়ে কাজ করতে পারিনি, ভুলে গেছি অথবা করিনি, পরবর্তীতে জিজ্ঞাসা করলে করতে পারিনি এই মর্মে অপারগতা প্রকাশ করছি, ভুল স্বীকার করছি, এইটা এক জিনিস। 2 নম্বর হচ্ছে মালিক কোনো কিছুর নির্দেশ দিয়েছিল, আমি সেই কাজ তো করিনি, বরং উল্টা এই কাজ কেন করব, কেন করতে হবে, মালিক বললেই করতে হবে, এইরকম উক্তি দিচ্ছি, তাহলে দুইটা কিন্তু এক জিনিস না। অনুরূপ ভাবে মানুষ তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক রুলস রেগুলেশন হয়তো মানুষ মাত্রই ভুল, ভুলে যাওয়া, ভুল হয়ে যাওয়া স্বাভাবিক, এই মর্মে করতে পারে না, এইটা এক জিনিস। কিন্তু আবার কেউ যদি এইরকম করে যে নামাজ আল্লাহ বলছে এই জন্য পড়তে হবে, কেন পড়বো, বললেই পড়া লাগবে কেন, সবকিছু তো আল্লাহর মন মতো আমরা চলবো না। তাহলে এই একটা হচ্ছে পড়ি নাই, দ্বিতীয় হচ্ছে উল্টা যুক্তি দেখাচ্ছি, উল্টা কথা বলছি, বাজে কমেন্টস করছি, এটা কিন্তু নিফাকির লক্ষণ, নিফাকি, মুনাফিকি। এক হচ্ছে কাজ করতেছি না, আবার হচ্ছে অস্বীকার করতেছি, বিরুদ্ধাচরণ করতেছি, ভুল করতেছি। সাবধান, আমাদের মধ্যে থেকে যেমন এমন কিছু কখনোই প্রকাশ না পায়। না পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল হয়ে গেলে আমরা সাথে সাথে ক্ষমা চেয়ে নিব, কিন্তু উল্টা কখনো এর বিরুদ্ধাচারণ কোনো কিছু বলতে যাব না। তাহলে আসেন জাহান্নামীরা কি বলতেছে, যে হ্যাঁ, বালা, হ্যাঁ, আনা নাদির, আমাদের কাছে সতর্ককারী হেদায়েতের কথা নিয়ে, হেদায়েতের বাণী নিয়ে আসছিল,
কিন্তু আমরা তাদেরকে একদম মিথ্যা প্রতিপন্ন বললাম। আমরা তাদেরকে বললাম, আরে না, এইসব কোনো কিছু আসে নাই। তোমরা যেসব কোরআনের কথা বলতেছো, যেসব আল্লাহর কথা বলতেছো, এগুলো আসলে সব ভুয়া, এরকম কিচ্ছু হয় নাই। তাহলে একে তো মানতেছে না, দ্বিতীয়ত এরকম করে যুক্তি দিচ্ছে এবং তাদেরকে উল্টা বলতেছে কি, যে তোমরা আমাদেরকে যে হেদায়েতের পথে টানছো, হেদায়েতের কথা বলছো, বরং তোমরাই আছো স্পষ্ট ভ্রান্তিতে। যারা সতর্ককারী, যারা হেদায়েতের কথা বলতে আসছে, তাদেরকে উল্টা বলতেছে কি, যে তোমরাই একদম স্পষ্ট বড় ধরনের ভুলের মধ্যে রয়েছে, গোমরাহির মধ্যে রয়েছে। তাহলে একে তো মানছি না, দ্বিতীয়ত এর বিরুদ্ধাচরণ করছি। তাহলে সত্য অস্বীকারের স্বীকারোক্তি, যে জাহান্নামীরা কি করবে, তারা যে দুনিয়াতে এই সমস্ত অপকর্মগুলো করেছে, তারা অকপটে সেই দিন সেই জাহান্নামে স্বীকার করবে। তাহলে তারপরে দেখেন যে এ আয়াতে আরো শিক্ষা পাওয়া যায় যে অহংকার এবং বেশি নিজেকে বড় মনে করা, সৃষ্টিকর্তার উপর অবিশ্বাস করা, এটার পরিণতি কিন্তু অনেক বেশি ভয়াবহ। আরো একটা যে গুরুত্বপূর্ণ জিনিস এখানে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে ওহীর বিষয়। তাহলে যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বিশেষ কিছু বান্দাদের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে মেসেজ পাঠিয়েছেন, তাদেরকে হেদায়েতের কথা বলেছেন, হেদায়েতের বাণী নিয়ে তাদের কাছে মানুষ পাঠিয়েছেন, যাতে করে কি সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারে, সৎ পথ অনুসরণ করতে পারে। আপনারা একটু কষ্ট করেন, একটু লেগে থাকেন, দিন শেষে যখন দেখবেন, হ্যাঁ, যে একটা পূর্ণাঙ্গ সূরা আপনাদের মুখস্থ হয়ে